প্রিয় বন্ধুগণ, কামাখ্যা জঙ্গলে চলে আসলাম। জানতে পেরেছি যে এখানে আপনার ভূতরাজ গাছ পাওয়া যায়। তো আজকে আমি সেই ভূতরাজ গাছ নেওয়ার জন্য এসেছি এবং আপনাদের কিছু এই ভূতরাজ গাছের গোপন উপকারিতা জানাবো। তবে আমার একটা রিকোয়েস্ট আপনারা রাখবেন, আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং আপনারা খারাপ উদ্দেশ্যে কোনো কাজ করবেন না, কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কবিরাজি টোটকার বিষয়। তো চলুন জেনে নেওয়া যাক। তো আজকে আমি যে গাছটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব, গাছটির নাম হলো ভূতরাজ গাছ। এটা বিভিন্ন রোগের চিকিৎসার জন্য এই ভেষজটি ব্যবহার করা হয়ে থাকে এবং টোটকার জন্য এই গাছের কিছু গোপন ফর্মুলা আছে, সেটা আমি আপনাদের জানাবো। তো এই গাছটি কোথায় পাওয়া যায়? ঝোপঝাড়ে, ভারতের কিছু অংশে, আপনার কামাখ্যার কিছু অংশে এবং বাংলাদেশে কিছু অংশে এটা পাওয়া যায়। তো আপনারা জানেন আমি গাছ পছন্দ করি, যেখানে গাছ আছে সেখানে আমি আছি। তো মূলত আজকে এই গাছটির কিছু উপকারিতা আপনাদের জানাবো। তো চলুন আমরা একটু ভেষজ উপকারিতা জেনে নেই যে কি উপকারে এই গাছটি লাগে। তো এই ভূতরাজ গাছ, আপনি যদি এই গাছের রস চিনি দিয়ে খেতে পারেন তাহলে পেটের পীড়া, সকল পীড়া সমাধান হবে এবং এ গাছ পুরাতন আমাশয়ে খুবই কাজে লাগে। তবে আপনারা খুবই সাবধানতার সাথে আপনারা কাজ করবেন। এই গাছটি কিন্তু আপনার এই গাছের পাতার যদি হাতে লাগে তাহলে চুলকাতে চুলকাতে আপনার ঠুসকা উঠে যাবে। লাগার সাথে সাথে আমি এই গাছটি নেওয়ার সময় আমার হাতে লাগার সাথে সাথেই আপনার চাকার মতো কেটে উঠছে আর প্রচন্ড চুলকাচ্ছে। তো এখন আমরা জানবো যে এই গাছটি যে গোপন যে কাজে লাগে সেই বিষয়টি। তো এই গোপন কাজে নেওয়ার জন্য, ন্যাচারাল পাওয়ার হওয়ার জন্য একটি গাছের 10 থেকে 11 বা 15 মাস, 15 বছর যদি বা মাস যদি বয়স হয়, মাস হবে, আর যদি বছর হয় তাহলে আরো ভালো। তাহলে সেই গাছটির অনেক পাওয়ার চলে আসবে, ন্যাচারাল পাওয়ার। তো চলুন কি কি কাজে লাগে। তো মনে করেন আপনাকে একজন জাদু করছে, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে আপনার, আপনি কোনোভাবেই জাদু কাটাতে পারতেছেন না, এই গাছের মাধ্যমে আপনি কাটিয়ে ফেলতে পারবেন। এবং মনে করেন যে শত্রু আপনি তাকে কতভাবে বোঝাচ্ছেন কিন্তু আপনার সে কোনো কথাই শুনতেছে না, সে আপনার উপরে শত্রুতা করতেছেই, তাকে সেই শত্রুকে আপনি সমাধান করতে পারবেন। এবং ভূত প্রেত দৈত্য দানব যা আছে না কেন সবকিছু এই গাছের মাধ্যমে সমাধান হয়ে যাবে। তো চলুন জেনে নেওয়া যাক। তো ভূত প্রেত আপনার এই বিষয়ে যদি কাজে লাগাতে চান তাহলে এই গাছের শিকড় যথেষ্ট। এবং শত্রু দমন, উচ্চাটন, দেখা যায় যে শত্রু আপনি কতভাবে বোঝাচ্ছেন তাও আপনার কথা শুনতেছে না। তো আপনি এই টোটকাটা জানার পরে অবশ্যই ভালো কাজে লাগাবেন, খারাপ কাজে লাগাবেন না, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো কিভাবে এটি করবেন, যে শত্রুকে আপনি কিভাবে দমন করবেন, দমন বলতে আপনার আয়ত্তে নিয়ে আসবেন। তো এটি করার জন্য জাস্ট একটি সাদা কাগজ নেবেন, সেই সাদা কাগজে লাল অথবা কালি, যে কোনো কালি হোক, তো ওই দুই কালি, একটা কালি দিয়ে ওই কাগজে নাম লিখবেন এবং নিচে আপনার যা মন চাই লিখবেন। লিখে ওইটি কি করবেন, এই ভূতরাজ গাছের গোড়ায় আপনি বেঁধে দিবেন। তো গাছের গোড়ায় বেঁধে দিলে কি হবে, এইটা সমাধান হয়ে যাবে। এই ডুমুর গাছের পাতার মতো যেটা দেখতে পাচ্ছেন, এই একটা ভূত গাছ, আর আরো অনেক কোয়ালিটির আছে। তো আমি মূলত 2 রকম গাছ নিচ্ছি, তো ডিসপ্লেতে আপনারা দেখতে পাবেন, দেখেন। আর আমি একটু আপনাদের উপকারিতাটা বলে দেই। এবার মনে করেন শত্রু দমন হয়ে গেল। উচ্চাটন, যদি আপনি শত্রুকে যদি একেবারেই যদি ওই সরিয়ে দিতে চান, দেখা যায় আপনাকে সে মনেও করবে না, এমন যদি আপনি করতে চান, তো এই গাছের মাধ্যমে আপনি করতে পারেন। তাহলে বুঝতে পারছেন যে এই গাছটি কত উপকারী। দেখা যায় যে মূলত এই গাছটি এমনি সাধারণভাবে ভেষজ উপকারিতা না থাকলেও টুটকার বিষয়ে অনেক কাজে লাগে। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে ডিসপ্লেতে নাম্বার আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।